আমরা এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব কিভাবে গুগল আর্ট প্রোয়ে কোনো এক্সেল শিটকে ওপেন করতে হয় পয়েন্ট ফাইল হিসাবে অথবা স্প্রেডশিট ফাইল ওপেন করতে হয়। এটি আমরা এখানে শেখার চেষ্টা করব। তো এর জন্য আগে আমরা দেখব আমাদের কাছে একটি এক্সেল শিট রয়েছে, এটি জিপিএস সার্ভে করা ফাইল এক্সেলে আমরা কনভার্ট করে রেখেছিলাম। এই যে একটি ফাইল রয়েছে, এখানে আমাদের ল্যাটিটিউড লংগিটিউড আর তার সঙ্গে এখানে অল্টিটিউড রয়েছে। আমরা প্রয়োজনে এখানে একটা আলাদা করে আইডি তৈরি করে নিতে পারি। এই একটা আইডি তৈরি করলাম। এই যে আমাদের 45 আইডি রয়েছে এখানে টোটাল, তার ল্যাটিটিউড লংগিটিউড এবং অল্টিটিউড এখানে আমরা তিনটি ফাইল পেয়েছি। এরপরে আমরা জাস্ট এই ফাইলটিকে সিএসভি ফাইলে কনভার্ট করব। এর জন্য আমাদেরকে যেতে হবে সেভ অ্যাসে, ফাইলে যাব, ফাইল থেকে সেভ অ্যাস থেকে আমরা যাব যে কোনো জায়গায় রাখতে চাইছি, তো আমরা ডেস্কটপের মধ্যে রাখতে চাইছি, এখানে সেট করলাম। করার পরে এই যে এক্সেল ওয়ার্ক বুকের জায়গায় আমরা এসে এখানে সিএসভি অর্থাৎ কমা ডেলিমিনেটেড যেটি রয়েছে এটিকে সেট করব। করে নাম আমরা যা খুশি দিতে পারি, ফাইলের নাম এখান থেকে আমরা যা খুশি ফাইলের নাম দিতে পারি। আমরা এখানে কোনো নাম সেট করতে পারি ফাইলের, তো ডিডিডি এরকম একটা নাম দিলাম, দিয়ে এখান থেকে সেভ করলাম। কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এক্সেলকে এখান থেকে ক্লোজ করব। এই যে ডিডিডি একটি ফাইল তৈরি হয়েছে, সিএসভি ফাইলে কনভার্ট হয়েছে। এরপর আমরা গুগল আর্ট খুলবো। গুগল আর্ট খুলে এখানে আমরা ফাইলে যাব, ফাইল থেকে ইম্পোর্ট, এবং আমাদের যে ফাইলটি রয়েছে সেটি আমরা এখান থেকে সেট করব করে ওপেন। এখানে দেখতে হবে যে টেক্সট বা সিএসভি আমরা সেভ করে রেখেছি, এখানে অনেক কিছু থাকে। এই যে টেক্সট বা সিএসভি এটি আমাদের এখান থেকে সেট করে নিতে হবে, নিয়ে এখান থেকে এটি চলে আসবে। এটি আসার পরে এখানে ডেলিমিনেটেড এর জায়গায় আমরা চেক করব, এখানে অবশ্যই কমা রাখবো। কেউ কেউ ট্যাব ব্যবহার করে, যদি ট্যাব করো দেখো এখানে মিলেমিশে যাচ্ছে ল্যাটিটিউড লংগিটিউড, তো সেই জন্য এখানে আমরা কমা ব্যবহার করব, আলাদা আলাদা হয়েছে। এরপর আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখানে দেখো ল্যাটিটিউড ফিল্ডের জায়গায় অবশ্যই আমরা ল্যাটিটিউড লিখে রেখেছিলাম, আর লংগিটিউড ফিল্ডের জায়গায় অবশ্যই লংগিটিউড লেখা ছিল। তোমরা এখানে এক্স ওয়াই লিখে রাখতে পারতো, সেভাবে আমাদের সিলেকশন করতে হবে। করার পরে এখান থেকে আমরা নেক্সট করব। করার পরে এখানে এই আইডি অবশ্যই ইন্টিজারে থাকে। আইডি ল্যাটিটিউডটা অবশ্যই ফ্লোটিং পয়েন্ট সেট করব, লংগিটিউডকে এখানে ফ্লোটিং পয়েন্ট সেট করব, এবং অল্টিটিউডকে এখানে এই ফ্লোটিং পয়েন্টের জায়গায় আমরা ইন্টিজার করে দেবো। নাম্বারে আছে যেহেতু অল্টিটিউড, এখানে দিয়ে এখান থেকে আমরা ফিনিশ, এবং দুটি মেসেজ আসবে, জাস্ট এখান থেকে আমরা ইয়েস করব এবং ক্রিয়েট এ নিউ টেমপ্লেট বলে এখান থেকে ইয়েস করব। এরপর এই ফাইলটি যে তৈরি হচ্ছে তার কালার যে আমরা যদি দিতে চাই এখান থেকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি, কালার দিলাম, দিয়ে এখান থেকে ওকে। এবং এখানে একটা টেমপ্লেটের সিস্টেম কোথায় সেভ হবে দেখাতে চাইছে, এটা বাই ডিফল্ট ফাইল, এখানে গিয়ে আমরা সেভ করে দেবো। এবং এরপরে আমরা ইউ একবার স্পেস করলে এটা টিল কন্ডিশনে আসবে, এবং এন স্পেস করলে নট লাইন সেট হয়ে যাবে। এবং এখানে গিয়ে যে ডিডিডি সিএসভি এটিকে জাস্ট এখান থেকে চেক করলে সমস্ত পয়েন্ট কিন্তু এভাবে চলে আসবে। আমরা কোন একটি পয়েন্টের ইনফরমেশন যদি জানতে চাই, দেখতে পাচ্ছি আইডি 7 এর ল্যাটিটিউড লংগিটিউড অল্টিটিউড আমরা এই পয়েন্টে পেয়ে যাচ্ছি। এভাবে আমরা কোনো সিএসভি ফাইলকে এখানে ওপেন করতে পারি।